এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजामि परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि जुगे जुगे। নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন, সুখে শান্তিতে আছেন। দিনগুলো আপনাদের ভালো কাটছে, কাজকর্ম ভালো হচ্ছে, আপনারা বহাল তবিয়তে রয়েছেন। প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে জুলাই মাস, 2025 সালের জুলাই মাসে প্রেম, প্রীতি, অবৈধ সম্পর্ক, পরকীয়া এগুলো আপনাদের কেমন কাটতে চলেছে, সম্পর্কগুলো কেমন কাটতে চলেছে সে সম্পর্কেই বেশিরভাগ আলোচনা। তা 2025 সালের এই জুলাই মাসটা আপনাদের প্রেম, অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, পরকীয়া ইত্যাদি মিলিয়ে মিশিয়ে আপনারা কেমন যেতে চলেছে সে সম্পর্কে আমি আসব। তার আগে একটা কথা বলতে চাই, এটা একদিকে হচ্ছে আমাদের চন্দ্র রাশি হিসাবে আমি বিচার করে প্রথমে ব্যাপারটা বলবো, তারপরে হচ্ছে সূর্য রাশি বা সানসাইন হিসাবে বিচার করে ব্যাপারটা বলবো, যেটাকে কিনা বলে যে বৈদিক শাস্ত্র অনুযায়ী এবং পরবর্তীকালে পাশ্চাত্য শাস্ত্র অনুযায়ী জ্যোতিষ কি বলছে আপনার সম্পর্কে সে সম্পর্কে আমি আসছি। দেখুন, যাদের জন্ম হয়েছে 21শে মার্চ থেকে 19শে এপ্রিলের মধ্যে, এটা মানে তারা কেরম কাটাতে চলেছে। তা আজকে আমি এই যে ব্যাপারটা বলবো সেটা আপনারা একটু মনে রাখবেন যে তাদেরই মেষ রাশি সম্পর্কে আমি বলছি। যারা মেষ রাশি বা অ্যারিজ, আপনারা জানেন যে মেষ রাশি যাদের 21শে মার্চ থেকে 19শে এপ্রিলের মধ্যে জন্ম, তারা কিন্তু পাশ্চাত্য জ্যোতিষ হিসাবে, তারা কিন্তু সানসাইন হিসাবে, তারা কিন্তু অ্যারিজ অর্থাৎ মেষ রাশির জাতক বা জাতিকা। দেখুন, প্রেম আপনাদের পুরনো সম্পর্ক নতুন করে জাগতে পারে, অবিবাহিতদের প্রেমের সুযোগ আসবে, যৌনতা বা যৌন আকর্ষণ বৃদ্ধি পাবে, তবে আবেগে ভেসে না গিয়ে সংযম রাখা জরুরি। আয় বৃদ্ধি পেতে পারে, নতুন কোনো বিনিয়োগ লাভজনক হতে পারে। চাকরি ক্ষেত্রে উচ্চ পদে প্রমোশনের সম্ভাবনা আছে, তবে সহকর্মীদের সাথে দূরত্ব না তৈরি হয় সেদিকে খেয়াল রাখতে হবে আপনাকে। শিক্ষার্থীদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার্থীরা যারা আছে তাদের শুভ সময়, নতুন কোনো কোর্স শুরু করার জন্য আদর্শ সময়, এটা কিন্তু মনে রাখবেন। যাদের 20শে এপ্রিল থেকে 20শে মের মধ্যে জন্ম, তারা পাশ্চাত্য জ্যোতিষ হিসাবে তারা কিন্তু হচ্ছে বৃষ রাশি বা টেরাস। তা প্রেম সম্পর্ক আরও গভীর হতে পারে, দাম্পত্য জীবনে তাদের শান্তি থাকবে, সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়বে, তবে অতিরিক্ত চাহিদা সমস্যা আপনার বয়ে আনতে পারে। অর্থ ব্যয়ের পরিমাণ বেশি হবে, কিন্তু পুরনো ঋণ পরিশোধের সুযোগ আসবে। চাকরি ক্ষেত্রে কিছুটা দেরিতে হলেও কাঙ্ক্ষিত সুযোগ আসতে পারে। পরীক্ষায় ভালো ফলাফলের আশা করা যায়। যাদের 21শে মে থেকে 20শে জুনের মধ্যে যাদের জন্ম, তাদের নতুন প্রেম শুরু হতে পারে, পুরনো সম্পর্কে সাময়িক জটিলতা আসতে পারে, নতুন কারোর সঙ্গে যৌন সম্পর্ক গড়ে উঠতে পারে, তবে সাবধানতা জরুরি। হঠাৎ লাভের সম্ভাবনা রয়েছে, যেমন শেয়ার বা লটারি। এবং চাকরি ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন বা নতুন কোনো অফার আসতে পারে। পড়াশোনায় মন বসানো কঠিন হতে পারে, একাগ্রতা প্রয়োজন। যাদের 21শে জুন থেকে 22শে জুলাইয়ের মধ্যে যাদের জন্ম, তাদের পুরনো প্রেম ফিরে আসতে পারে, বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে, মানসিক শান্তি যৌন জীবনে পজিটিভ প্রভাব ফেলতে পারে, আয় কম থাকলেও সঞ্চয় উন্নতি হবে, কাজের জায়গায় দায়িত্ব বাড়বে এবং সুনাম অর্জন করবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা চ্যালেঞ্জিং, প্রস্তুতিতে জোর দিতে হবে। যাদের 23শে জুলাই থেকে 22শে আগস্টের মধ্যে জন্ম, তাদের সম্পর্কের মাঝে সন্দেহ ঢুকতে পারে, সতর্ক থাকুন। সঙ্গীর কাছ থেকে মানসিক এবং শারীরিক দূরত্ব বাড়তে পারে, আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য থাকবে বা ভারসাম্য বজায় থাকবে। নতুন কোনো প্রজেক্টে কাজ করার সুযোগ পেতে পারেন। উচ্চশিক্ষায় বিদেশ যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে।
যাদের 23শে আগস্ট থেকে 22শে সেপ্টেম্বরের মধ্যে জন্ম, তাদের স্থির এবং গঠনমূলক সম্পর্ক গড়ে উঠতে পারে। সম্পর্কের গভীরতা যৌন জীবনে পজিটিভ প্রভাব ফেলতে পারে। টাকা জমানোর ভালো সময়, সঞ্চয় বাড়াতে পারবেন। কর্তৃপক্ষের সন্তুষ্টি পাবেন, উন্নতির সুযোগ আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে বলি, যাদের 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবরের মধ্যে জন্ম, তাদের প্রেমে সুখ আসবে। অতিরিক্ত প্রত্যাশা সমস্যার সৃষ্টি করতে পারে। যৌন জীবনে নতুন অভিজ্ঞতা আসতে পারে। অব্যবস্থাপনা হলে ক্ষতির সম্ভাবনা, হিসেব করে চলা দরকার। কাজের চাপ বাড়বে, তবে তার স্বীকৃতিও মিলতে পারে। বিদেশে পড়ার প্রস্তুতি আপনি কিন্তু শুরু করতে পারেন। এবার বলি, 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বরের মধ্যে যাদের জন্ম, তাদের জটিল সম্পর্ক পরিষ্কার হতে শুরু করবে। যৌন আকর্ষণ বৃদ্ধি পাবে, তবে অতিরিক্ত আবেগ ঠান্ডা মাথায় সামলাতে হবে। আর্থিক সংকট কাটিয়ে ওঠার সময় আপনার দক্ষতার প্রমাণ দিতে হবে। পজিটিভ ফলাফল আসবে। গাইডেন্স পেলে ভালো করা সম্ভব হবে। স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী। স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী জীবনের একটা জিপিএস। 2048 সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবন জানতে হবে তো আপনাকে। চাকরি পাবেন তো, বিয়ে হবে তো, পড়াশোনাটা কেমন হবে, স্বাস্থ্য কেমন থাকবে, ব্যবসা কেমন হবে, কিভাবে নানা সমস্যা থেকে আপনি বাঁচবেন, সব উত্তর পেয়ে যাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে। এটা আপনার জীবনের একটা অ্যাসেট, 70 পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি। এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনারা নানা ধরনের জিজ্ঞাসার উত্তর তো পাবেনই, তার সঙ্গে আপনার সারা জীবনের পথ চলার গাইডেন্স। স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী। টাকা, শেয়ার, সম্পত্তি এগুলো আদৌ হবে তো, বা হলেও বা কবে হবে, বা না হলে কি করা যেতে পারে, এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে। 2048 সাল পর্যন্ত আপনার জীবনের এটা একটা জিপিএস। তাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেতে এক্ষুনি অর্ডার করুন। সকাল 11টা থেকে বিকেল 6টার মধ্যে এই নাম্বারে 9830143048। আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের লিখে জানাতে চান 9874332016, আপনারা জানতে পারবেন কি করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে পারবেন। এটা আমরা দুভাবে প্রোভাইড করি। এক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, পিডিএফ এর মাধ্যমে আমরা আপনাকে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পাঠিয়ে দেব। যাদের 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে জন্ম, তাদের প্রেমিক প্রেমিকার প্রতি গভীর বিশ্বাস তৈরি হবে। যৌন জীবনে উত্তেজনা এবং রোমাঞ্চ থাকবে। অর্থভাগ্য উন্নতির সময়। পুরনো দেনা পরিশোধের সুযোগ আসবে। নতুন জব অফার আসতে পারে। কেরিয়ার শিফট সম্ভব। শিক্ষায় মনোযোগ বাড়বে। পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। যাদের 22শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারির মধ্যে জন্ম, তাদের পারিবারিক সমর্থনে প্রেমের সম্পর্ক এগোবে। দাম্পত্য জীবনে উষ্ণতা আসবে। অর্থনৈতিক দিক থেকে মজবুত হবেন। ব্যয় নিয়ন্ত্রণে আপনাকে রাখতে হবে। বড় দায়িত্ব আসবে, নেতৃত্ব দেওয়ার সুযোগ পেতে পারেন। কেরিয়ার গঠনে গুরুত্বপূর্ণ মাস বা সময় নষ্ট না করে এগিয়ে যেতে হবে বন্ধু আপনাকে। 20শে জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারির মধ্যে যাদের জন্ম, তাদের একে অপরকে সময় দিলে সম্পর্ক উন্নত হবে। একঘেয়েমি দূর করতে নতুন কিছু চেষ্টা করতে হবে। কিছুটা আর্থিক চাপ থাকতে পারে, ধার না করাই ভালো। সহকর্মীদের সহায়তায় কাজের গতি বাড়বে। অনলাইন কোর্স বা স্কিল ডেভেলপমেন্ট এর করার সময় ভালো সময় এটা। যাদের 19শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চের মধ্যে জন্ম, অর্থাৎ পাশ্চাত্য মতে মীন রাশির জাতক বা জাতিকা, সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি গভীরতা আসবে। একে অপরকে বোঝার সময় এটা। রোমান্টিক পরিবেশ তৈরি হবে। মানসিক শান্তি আসবে। অর্থ, জমি, বাড়ি সংক্রান্ত আয় হতে পারে। সিনিয়রদের সম্মান অর্জন করবেন। নতুন দায়িত্ব আসতে পারে। ফোকাস থাকলে কিছু শেখার সেরা সময়। ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকলে লাইক দিতে ভুলবেন না বন্ধু। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বাটনে ক্লিক করে পাশের নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে অন করে দেবেন। তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে। এবার বলি যে অবৈধ প্রেম বা পরকীয়া প্রেম বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা সম্পর্ক কেমন হতে পারে। দেখুন, অবৈধ প্রেম, পরকীয়া সম্পর্ক বা অন্য জীবনসঙ্গীর প্রতি আকর্ষণ, এসব বিষয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রতিটি রাশির উপরে গ্রহ নক্ষত্রের প্রভাব ভিন্নভাবে পড়ে থাকে। নিচে যেটা আমি বলছি সেটা হচ্ছে যে 2025 সালের
12টি রাশির পরকীয়া সম্পর্ক, অবৈধ প্রেম বিষয়ে সম্ভাব্য জ্যোতিষ বিশ্লেষণ আমি করছি। এই বিশ্লেষণ শুধুমাত্র জ্যোতিষ শাস্ত্রভিত্তিক পূর্বাভাস, বাস্তব জীবনে বিবেক, মূল্যবোধ এবং নৈতিকতার ভূমিকা কিন্তু মনে রাখবেন সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। যাদের 21শে মার্চ থেকে 19শে এপ্রিলের মধ্যে জন্ম, জুলাই মাসে রাহুর প্রভাবে প্রেমজ সম্পর্কে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে একঘেয়েমি বা মানসিক দূরত্ব থাকলে আপনি অন্যের প্রতি দুর্বল হয়ে পড়তে পারেন। বিশেষ করে কর্মক্ষেত্রে কোনো সহকর্মীর প্রতি আকর্ষণ গড়ে উঠতে পারে। পরামর্শ দিচ্ছি যে নিজের সম্পর্কের ভিত মজবুত করতে চেষ্টা করুন। গোপন সম্পর্ক থেকে নিজেকে যতটা পারেন বিরত রাখুন। বৃষ রাশি, অর্থাৎ 20শে এপ্রিল থেকে 20শে মের মধ্যে যাদের জন্ম তারা কি করতে কেমন যেতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের, এটা কিন্তু চন্দ্র রাশি অনুযায়ী নয়, সূর্য রাশি অনুযায়ী, বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জুলাইয়ে শুক্র এবং রাহুর সংযোগ প্রেমজ জীবনে আকস্মিক মোড় আনতে পারে। অবৈধ সম্পর্ক জড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়তে পারে। পরামর্শ দিচ্ছি আত্মনিয়ন্ত্রণ বজায় রাখতে। দাম্পত্য সম্পর্ক ঠিক না থাকলে সৎভাবে তা মেরামত করার একটু চেষ্টা করে নিন বন্ধু। এবারে যাদের 21শে মে থেকে 20শে জুনের মধ্যে যাদের জন্ম, মিথুন রাশি হয় তাদের, তারা কিন্তু অতি অবশ্যই এই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা, অর্থাৎ পাশ্চাত্য বৈদিক মত নয়, এটা বিদেশি মত অনুযায়ী মিথুন রাশি। তা এই মাসে মিথুন রাশির জাতক জাতিকারা অতীতের কিছু পুরনো সম্পর্কের প্রতি আকৃষ্ট হতে পারেন। যদি আপনি বিবাহিত হন তবে এটি অবৈধ রূপ নিতে পারে। পরামর্শ দিচ্ছি অতীতকে পিছনে ফেলে দিন এবং বর্তমান সম্পর্ককে সময় দিতে হবে আপনাকে। কর্কট রাশি, 21শে জুন থেকে 22শে জুলাইয়ের মধ্যে যাদের জন্ম, এই রাশির জাতক জাতিকাদের মধ্যে আবেগ প্রবণতা বেশি থাকে। জুলাইয়ে মঙ্গল এবং শুক্রের প্রভাবে গোপন সম্পর্কে নতুন করে সূচনা হতে পারে এবং প্রেমে সততা এবং স্বচ্ছতা বজায় রাখতে হবে আপনাকে। গোপন সম্পর্ক থেকে দীর্ঘমেয়াদী মানসিক কষ্ট বাড়বে, এটা মাথায় রাখবেন। যারা 21শে জুন থেকে যাদের 22শে জুলাইয়ের মধ্যে যাদের জন্ম। সিংহ রাশি পড়ছে যাদের 23শে জুলাই থেকে 22শে আগস্টের মধ্যে জন্ম। এই সিংহ রাশির জাতক জাতিকারা চাহিদাপূর্ণ এবং দৃঢ় মনোভাবের হয়ে থাকে। এই মাসে কারো সঙ্গে শারীরিক সম্পর্ক নতুন করে গড়ে উঠতে পারে, বিশেষত যদি দাম্পত্য জীবনে মানসিক দূরত্ব থাকে। পরামর্শ দিচ্ছি দাম্পত্য জীবনের প্রতি মনোযোগী হন। অহংকার এবং আত্মতুষ্টি অবৈধ সম্পর্ককে বাড়িয়ে তুলতে পারে। 23শে আগস্ট থেকে 22শে সেপ্টেম্বরের মধ্যে যাদের জন্ম, কন্যা রাশির জাতক জাতিকা হন তারা এই মাসে মানসিক এবং শারীরিক দু ধরনের টানাপোড়েনে ভুগতে পারেন। কর্মক্ষেত্রে বা পুরনো বন্ধুদের মাধ্যমে একটা অবৈধ সম্পর্কের সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধু। তা পরামর্শ দিচ্ছি সময় মতো সীমারেখা নির্ধারণ করতে, মানসিক শান্তির জন্য সৎ পথ খুলে রাখতে। তা তুলা রাশি যাদের হয় 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবরের মধ্যে যাদের জন্ম, তুলা রাশি প্রেমের রাশি হলেও এই মাসে আপনার জীবনে কেউ প্রবেশ করতে পারে যিনি বৈবাহিক জীবনে কিন্তু অলরেডি রয়েছেন, মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এই তুলা রাশি কিন্তু সেই তুলা রাশি নয় যেটা আমরা তুলা রাশি হিসাবে জানি, এটা কিন্তু বৈদেশিক মতে, অর্থাৎ যাদের 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবরের মধ্যে জন্ম। তা এই সম্পর্কে শরীর এবং আবেগ দুদিক দিয়েই আপনাকে প্রভাবিত করতে পারে যাদের 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবরের মধ্যে জন্ম। পরামর্শ দিচ্ছি সত্য মিথ্যার ফাঁকে না পড়ে সম্পর্ককে গঠনমূলক দিক থেকে খুঁজে বের করার আপনাকে প্রবণতা নিতে হবে। যাদের 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বর অবধি যাদের জন্ম, তারা তীব্র আকর্ষণের শিকার হতে পারেন। অন্যের স্বামী বা স্ত্রীর প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পেতে পারে। গোপনে প্রেম বা সম্পর্ক গড়ে উঠতে পারে। পরামর্শ দিচ্ছি নিজের অনুভূতিকে সময় দিন এবং নৈতিক দিক থেকে বিবেচনা করে তবে সিদ্ধান্ত নিন। যাদের 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম, এই মাসে রোমান্টিক সম্পর্কগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে, রিস্ক আছে। বন্ধু বা পরিচিত কারো সাথে অবৈধ সম্পর্কের সূচনা হতে পারে। আবেগের বশে ভুল সিদ্ধান্ত না নিয়ে সম্পর্কের ভবিষ্যৎ মেনে আপনি চলার চেষ্টা করুন। যাদের 22শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারির মধ্যে যাদের জন্ম, তাদের মকর রাশির জাতক জাতিকা বলা হয় বৈদেশিক মতে। তাদের সাধারণত দায়িত্বশীল হলেও এই মাসে অপ্রত্যাশিত এক সম্পর্ক আপনার জীবনে এসে ধাক্কা দিতে পারে। এটি বৈধ নয় তা আপনি জেনেও আপনি কিন্তু আকৃষ্ট হতে পারেন। তা পরামর্শ দিচ্ছি আত্মনিয়ন্ত্রণ এবং বিবেকের কণ্ঠস্বর শোনার জন্যে।
যাদের 20 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে জন্ম, এই মাসে যৌন আকর্ষণ প্রবল হতে পারে। আপনি এমন কাউকে কাছে পেতে চাইবেন যিনি অন্য সম্পর্কে অলরেডি জড়িত। এমন পরিস্থিতি থেকে নিজেকে দূরে রাখাই ভালো। সৎ সম্পর্কই স্থায়ী হয়। নিজের আত্মসম্মান রক্ষা করে বজায় রেখে চলার চেষ্টা করুন। 19 ফেব্রুয়ারি থেকে যাদের 20 মার্চের মধ্যে জন্ম, তারা কিন্তু বৈদেশিক মতে পাশ্চাত্য জ্যোতিষ হিসাবে মীন রাশির জাতক জাতিকা হয়, কিন্তু এই মাসে প্রেমে বঞ্চিত বোধ করতে পারেন, ফলে অন্য কারোর সাথে প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে এবং অন্য কোনো সম্পর্কে বেড়ে যেতে পারে এবং বৈবাহিক সম্পর্কের বাইরেও হতে পারে। দাম্পত্য জীবনে পুনরুজ্জীবিত করতে চেষ্টা করুন। গোপন সম্পর্কের মোহ অনেক সময় কিন্তু ধ্বংসকে ডেকে আনে বন্ধু। এটা গেল বৈদেশিক মতে। এবার বৈদেশিক মতেই জুলাইয়ের 25 সালের জুলাই মাসের বিশদ যে রাশিফল যেটা হয় সেটা হচ্ছে যাদের 21 মার্চ থেকে 19 এপ্রিলের মধ্যে যাদের জন্ম, এই মাসে পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে। একা একা থাকা মেষ রাশির জাতক জাতিকারা প্রেমে পড়তে পারেন। মেষ রাশি মানে কিন্তু এই আমাদের চন্দ্র রাশি অনুযায়ী নয়, সূর্য বা সূর্য রাশি অনুযায়ী সানসাইন হিসাবে। হ্যাঁ, একা থাকা যারা জাতক জাতিকারা প্রেমে পড়তে পারেন যাদের 21 মার্চ থেকে 19 এপ্রিলের মধ্যে জন্ম। বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে তা মিটে যাবে। যৌন জীবনে নতুন উদ্দীপনা আসবে। পার্টনারের সঙ্গে মানসিক সংযোগ বাড়তে পারে। যৌন জীবনের সম্পর্ক আরও গভীর হবে। এই মাসে ইনকামের নতুন পথ আপনাদের খুলে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে কিছু ঝুঁকি থাকলেও তা সামলে নেওয়া সম্ভব। চাকরি ক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। বসের প্রশংসা পাওয়ার সুযোগ আছে। কেউ কেউ পদোন্নতিও পেতে পারেন। উচ্চশিক্ষা বিদেশে যাওয়ার পরিকল্পনা কিন্তু আপনার সফল হতে পারে। পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা আছে। এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট ananddarshan.com থেকে। ANANDA আনন্দ DARSHAN ananddarshan.com এই সাইট থেকে আপনারা এই বইগুলো, তন্ত্রের বইগুলো পাবেন। এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই। এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান, সুখ সমৃদ্ধি, ঐশ্বর্য বৈভব। এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত। নানা সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা বাণিজ্য, নানা সম্পর্কের উন্নতি অবনতি। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন। অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণভাবে সাহায্য করবে। এবারে আসছি যাদের 20 এপ্রিল থেকে 20 মের মধ্যে যাদের জন্ম, তারা ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক গভীর হবে। নতুন প্রেমের সম্ভাবনাও রয়েছে। দাম্পত্য জীবনে যৌন সম্পর্ক মসৃণ থাকবে। একে অপরের প্রতি আকর্ষণ বাড়বে। আর্থিক দিক থেকে মোটামুটি স্থিতিশীল। জমি বা সঞ্চয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এটা। চাকরির স্থানে সম্মান বাড়বে। যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো সময়। ছাত্রছাত্রীদের মধ্যে একাগ্রতা বাড়বে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামিনেশনের পরীক্ষার জন্য এটা কিন্তু ভালো সময়। এবার বলি 21 মে থেকে 20 জুনের মধ্যে যাদের জন্ম, তাদের সম্পর্ক নতুন দিক উন্মোচিত হতে পারে। তবে সন্দেহ বা ভুল বোঝাবুঝি হলেও তাৎক্ষণিক সমস্যার সমাধান করা জরুরি। নতুন কারো প্রতি যৌন আকর্ষণ তৈরি হতে পারে, কিন্তু আবেগে ভেসে যাওয়া ঠিক হবে না। আর অর্থের দিক থেকে অতিরিক্ত খরচ কিন্তু আপনাকে কমাতে হবে। মাসের শেষ ভাগে আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। চাকরি ক্ষেত্রে, কার্যক্ষেত্রে নিজের প্রতিভা দেখানোর সুযোগ আসবে। নতুন প্রজেক্টে অংশগ্রহণ করা সম্ভব হবে। অধ্যয়নে বা পড়াশোনায় কিছুটা মনোসংযোগের অভাব দেখা দিতে পারে। বাড়ির পরিবেশে পড়ার জায়গা নির্দিষ্ট করে নিলে আপনি উপকার পাবেন। যাদের 21 জুন থেকে 22 জুলাইয়ের মধ্যে জন্ম, এই মাসে প্রেমের স্থিতি থাকবে। বৈবাহিক জীবনে প্রেমের আবহ ফিরে আসবে। যৌন জীবনে উষ্ণতা বাড়বে। মনোযোগ এবং সম্পর্ক সময় দিলে কিন্তু আরও গভীর হবে। অর্থের দিক থেকে বলতে পারি, চাকরি বা ব্যবসা ক্ষেত্র থেকে আয় বৃদ্ধি পাবে। পুরনো ঋণ মিটিয়ে ফেলার সুযোগ আসবে। চাকরিতে নতুন দায়িত্ব পেতে পারেন। নতুন ক্রিয়েটিভ কাজে আপনার আলাদা করে আপনার একটা পরিচয় তৈরি করে দেবে। এবারে ছাত্রদের জন্য কিন্তু সময়টা মোটামুটি, তবে নিয়মিত পড়াশোনা কিন্তু চালিয়ে যেতে হবে। কাউন্সেলিংয়ের উপরে আপনার উপকার হতে পারে।
যাদের 23শে জুলাই থেকে 22শে অগস্টের মধ্যে জন্ম, অতীতের ভুল ভেবে বর্তমানকে প্রেমের ব্যাপারে নষ্ট করবেন না। সম্পর্ক টিকিয়ে রাখতে বিশ্বাস ও সমঝোতা জরুরি। আর যৌনতার ক্ষেত্রে বলতে পারি, সঙ্গীর সঙ্গে দূরত্ব থাকলেও যৌন সম্পর্কেও প্রভাব পড়বে, খোলাখুলি আলোচনা দরকার। নতুন কোনো আর্থিক উৎস খুঁজে পেতে পারেন, তবে না বুঝে কোনো চুক্তি করবেন না। চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে, তবে নিজের চেষ্টায় আপনি স্বীকৃতি পাবেন। আর এবং শিক্ষার ক্ষেত্রে সৃজনশীলতা, ক্রিয়েটিভিটি শিক্ষার্থীদের জন্য সময়টাই অত্যন্ত অনুকূল। এবার বলি যে যাদের 23শে আগস্ট থেকে 22শে সেপ্টেম্বরের মধ্যে জন্ম, তাদের প্রেমে স্থিরতা ও শ্রদ্ধা বাড়বে, দাম্পত্যে সুখ বৃদ্ধি পাবে। যৌনতার ব্যাপারে বলতে পারি, পার্টনারের সঙ্গে যৌন জীবন আরও সুন্দর হবে, রোম্যান্স বাড়বে, পূর্বের বিনিয়োগ থেকে লাভ পেতে শুরু করবেন, নতুন কোনো প্রকল্পে লাভজনক ফলাফল আশা করতে পারবেন। প্রশংসা এবং পদোন্নতির উন্নতির সম্ভাবনা রয়েছে। সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করে যান এবং ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো, পছন্দের বিষয় নিয়ে আপনি পড়তে পারবেন। এবার বলি যাদের 23শে সেপ্টেম্বর থেকে 22শে অক্টোবরের মধ্যে জন্ম, তাদের প্রেমে এটা একটা সুসময়, একে অপরকে সময় দিন, সম্পর্ক আরও দৃঢ় হবে। ভালোবাসার মানুষটির সঙ্গে রোমান্টিক সময় কাটবে, যৌন জীবনে শান্তি ফিরে আসবে এবং বাড়তি খরচ হতে পারে, সেই জন্য আয়ও বাড়বে। অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখা দরকার। এবং তার সঙ্গে বলি চাকরিতে স্থিতি থাকবে, নতুন কোনো প্রস্তাব আসতে পারে, শিক্ষার্থীদের নতুন বিষয়ে আগ্রহ বাড়বে, অনলাইন কোর্স শুরু করতে পারেন। যাদের 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বরের মধ্যে জন্ম, তাদের প্রেমের সম্পর্কে টানাপোড়েন থাকলেও বোঝাপড়ায় সমাধান হয়ে যাবে, পুরনো প্রেমিক প্রেমিকার খবর আসতে পারে। যৌন জীবন হিসাবে বলতে পারি, যৌন জীবনে উদ্দীপনা থাকবে, আকর্ষণ এবং মানসিক যোগাযোগ থাকবে স্ত্রীর সঙ্গে বা কোনো সঙ্গীর সঙ্গে। কোনো বন্ধুর মাধ্যমে হঠাৎ আয় হতে পারে, তবে ব্যয় সংযত রাখা দরকার। কাজে প্রতিযোগিতা থাকবে, তবে আপনার জায়গা আপনি ধরে রাখবেন। গবেষণায় আগ্রহ বাড়বে, পড়াশোনার সময় দিলে কিন্তু আরও ভালো ফলাফল আপনি আশা করতে পারবেন, এটা বলতে পারি আমি বন্ধু। এবারে বলি যাদের 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বরের মধ্যে জন্ম, তাদের প্রেমে ও বন্ধুত্বে ভারসাম্য রাখতে হবে, দাম্পত্য জীবনে শান্তি বজায় রাখতে হবে, সেক্স লাইফে তৃপ্তি আসবে, তবে সঙ্গীর প্রতি আরও মনোযোগী আপনার হওয়া উচিত। অর্থের দিক থেকে ভালো আয় হলেও খরচ বেশি হতে পারে, অর্থ সঞ্চয়ের দিকে নজর দিতে হবে। চাকরিতে নতুন সুযোগ আসবে, দায়িত্ব বাড়তে পারে, ভিন্ন ধারার বিষয়ে পড়ার সুযোগ আসতে পারে, ভ্রমণ যোগ পড়াশোনায় উপকারে আসতে পারে। এবারে যাদের 22শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারির মধ্যে যাদের জন্ম, তাদের পারিবারিক সম্পর্ক শক্তিশালী হবে, একে অপরকে বোঝার সুযোগ থাকবে, যৌন জীবনে শান্তি ও পরিপূর্ণতা বজায় থাকবে এবং অর্থনৈতিক দিক থেকে মোটামুটি ভালো। কোনো পুরনো জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যেতে পারে। চাকরির ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে চলতে হবে, নতুন প্রকল্পে অংশ নিতে পারেন। শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পরিশ্রমের ফল পাওয়া সম্ভব। পড়ায় কিন্তু মনোযোগী হন, পড়াশোনায় মনোযোগ বাড়ান। এবার 20শে জানুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারির মধ্যে যাদের জন্ম, তারা কিন্তু সম্পর্কে নতুনতা নিয়ে আসবেন। অবিবাহিতরা প্রেমে পড়তে পারেন, নতুন অভিজ্ঞতা এবং মানসিক সংযোগ যেটাকে বলা হচ্ছে, তাদের যৌন জীবনে আনন্দ বাড়বে। আর্থিক স্থিতি থাকবে, অনলাইন আয় বা ফ্রিল্যান্সিং থেকে উপকার মিলবে, কর্মক্ষেত্রে সৃজনশীল কাজের সুযোগ পাবেন, সিনিয়রেরা আপনার কাজের প্রশংসা করবেন। নতুন কোর্স বা স্কিল শেখার সময় ডিজিটাল মাধ্যম থেকেও আপনি উপকৃত হবেন। যাদের 19শে ফেব্রুয়ারি থেকে 20শে মার্চের মধ্যে জন্ম, তাদের প্রেমে পরিপূর্ণতা, মানসিকভাবে পরিপূর্ণতা থাকবে, অতীতের ভুল থেকে শিক্ষা নেবেন, সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক মধুর হবে, পুরনো অভিমান মিটে যাবে, আর্থিক দিক থেকে উন্নতির সেরা সময়, ঋণ শোধের সুযোগ থাকবে, চাকরিতে সম্মান বাড়বে, নতুন দায়িত্ব নেওয়া আপনার পক্ষে সম্ভব হবে, গবেষণা বা গভীর অধ্যয়নের সময় শিক্ষক বা মেন্টরের সাহায্যে ভালো ফলাফল আশা করতে পারেন বন্ধু, এইটুকুনি আমি আপনাকে গ্যারান্টেড বলতে পারি। এবারে একটা কথা মনে রাখবেন যে এই যে পাশ্চাত্য এবং প্রাচ্য জ্যোতিষ হিসাবে আমি যা বর্ণনা করলাম, এগুলো যদি আপনার মিলতে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না বন্ধু। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইবার বেলটি ক্লিক করে
অলে নিয়ে গিয়ে সেট করে অন করে দেবেন, এবং তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেল বলে ওটাকে। তার সঙ্গে সঙ্গে যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী বানাতে চান তারা অতি অবশ্যই 70 পাতার আমার এই মূল্যবান কুষ্টিটি কুজি, এটা কিন্তু এই যে নাম্বারটা রয়েছে 9874332016, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে লিখে জানাবেন শান্তনু আমি একটা কুষ্টি তৈরি করতে চাই, কি করতে হবে বলুন। তার সঙ্গে সঙ্গে জানাতে চাই যারা কলকাতা চেম্বারে এসে আমাকে বুকিং করে দেখাতে আসতে চান তারা কিন্তু এই যে নাম্বারটি আছে 9830143048, এই নাম্বারে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে বুকিং করে চলে আসবেন। আপনাকে দেখতে পেয়ে আপনার সেবা করতে পেরে আমি ধন্য হব। ভালো থাকবেন বন্ধু, নমস্কার।